नमस्कार सकल दर्शक बंधु के आमार आंतरिक अभिनंदन शुभेच्छा और भालोबासा जानाई। आज के जे विषयटी निये आलोचना करब এই বৌদ্ধ পূর্ণিমায় বুদ্ধি লাভের জন্য যেসব শিশু এবং সন্তানেরা পড়াশোনা করতে চায় না, পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই, পড়াশোনা করলেও ভুলে যায়, সবথেকে বিশেষ করে অঙ্ক বিষয়ে কাঁচা এবং ভীতি যাদের রয়েছে, এই বুদ্ধ পূর্ণিমায় যে দুটি কাজ নিয়ে আলোচনা করছি সেই কাজ দুটি করবেন, অতি অবশ্যই সফলতা কিন্তু পাবেনই। বুদ্ধ পূর্ণিমা 23শে মে 2024 বাংলার 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার পড়েছে। পূর্ণিমা থাকাকালীন কাজ দুটি করবেন। এই কাজটি করতে গেলে আপনাদের কয়েকটি জিনিস জোগাড় করে নিতে হবে। দশকর্মা ভাণ্ডার থেকে আপনার একটি ময়ূরের পালক কিনে নেবেন, তার সঙ্গে সঙ্গে একটা গোটা পান, একটা গোটা সুপারি, হর্তকি, একটি কড়ি এবং একটি কয়েন, তার সঙ্গে সঙ্গে কিছুটা দুধ ওই দিনের জন্য জোগাড় করে নেবেন। ওই দিন স্নান করে শুদ্ধ হয়ে প্রথমে নিজেদের গৃহে গৃহদেবতার কাছে বসে যে ময়ূরের পালকটি আপনি কিনে নিয়ে এসেছেন ওর পুচ্ছটি ছোট্ট করে কেটে নেবেন। ঠিক শ্রীকৃষ্ণের চূড়ায় যেভাবে লাগানো থাকে ঠিক ওই মাপের আন্দাজে কেটে নিয়ে ওইটি আপনার সন্তান বা শিশুর অঙ্কের বইয়ের ভেতরে রেখে দেবেন। এরপরে আপনাদেরকে যে একটি গোটা পান, সুপারি, 1 টাকার কয়েন, হর্তকি এবং কড়ি, তার সঙ্গে সঙ্গে একটি ঘটির মধ্যে বা যে কোনো পাত্রে কাঁচা দুধ একটু জল মিশ্রিত করে নেবেন, ধূপকাঠি কয়েকটি নেবেন, একটি দেশলাই নিয়ে আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো বট গাছের গোড়ায় যাবেন। যদি বাড়িতে কারো টবে বট গাছ থেকে থাকে সেখানেও কাজটি করতে পারেন। বট গাছের গোড়ায় গিয়ে হাত দিয়ে বট গাছের গোড়াটি একটুখানি পরিষ্কার করে নিয়ে প্রথমে গোটা পান রাখবেন, তারপরেই আপনারা গোটা সুপারি, হর্তকি এবং 1 টাকার কয়েন এবং কড়িটি রেখে যে দুধটি মিশ্রিত করে নিয়ে গেছেন, জল মিশ্রিত করে নিয়ে গেছেন, সেটি ওই গোড়ায় ঢালবেন। আপনার সন্তানের পড়াশোনার মনস্কামনা করে যে যে সমস্যায় আপনার সন্তানরা পড়ে রয়েছে সেই সমস্যাগুলো বলে আপনারা কিন্তু জলটি ঢালবেন। ধূপকাঠি জ্বালিয়ে আবার মনস্কামনা জানাবেন। যদি বটগাছটির চারিদিকে যদি পরিষ্কার থাকে আপনারা 3 বার প্রদক্ষিণ করে আপনাদের যে যে সমস্যাগুলো হচ্ছিল সন্তান বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে সেগুলো জানাবেন, জানিয়ে প্রণাম করবেন। প্রণাম করার পরে আপনারা ওখান থেকে কড়ি এবং হর্তকি এই দুটো জিনিস নেবেন, তার সঙ্গে সঙ্গে ওই গোড়া থেকে বেশ কিছু মাটি আপনারা কিন্তু নিয়ে আসবেন। যখন নিয়ে আসবেন পেছন দিকে আর ফিরে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। বাড়িতে ফিরে এসে আপনারা ওই যে কড়ি এবং হর্তকিটি নিয়ে এসছেন ওটি সাদা কাপড়ের সঙ্গে বেঁধে আপনাদের সন্তানদের স্কুলের ব্যাগে মধ্যে রেখে দেবেন। যে মাটিটি নিয়ে এসছেন ওটি কৌটোর মধ্যে রাখবেন। আপনার সন্তানেরা যখন যখন পড়তে বসবে ঠিক তখনই একটু মাটি নিয়ে জল দিয়ে গুলে নেবেন। আমাদের যে অনামিকা আঙুলটি রয়েছে যেটা আমরা রিং ফিঙ্গার বলি বা কোড়ে আঙুলের পাশের আঙুলের ঠিক ডগায় যখন যখন পড়তে বসবে একটু মাটিটি লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে পড়তে বসবে। দেখবেন আস্তে 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 দেখবেন পড়াশোনার প্রতি আগ্রহ এবং পড়াশোনা মনে রাখার প্রবণতা এগুলো কিন্তু বাড়বে। কাজটি করবেন, অতি অবশ্যই সফলতা কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হই সন্ধ্যে 8:30 ওই সময় আপনারা ফোন করলে নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। এবং যারা নতুন আজকে আমার প্রোগ্রামটি দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি যখন লাইভ অনুষ্ঠান বা প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আপনারা কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকার পান, অতি অবশ্যই উপকার তো পাবেনই, আমাকে লাইক করতে
এবং শেয়ার করতে, কমেন্ট করতে আপনারা কিন্তু ভুলবেন না। আমি অনাদির আদি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্ত, পরের এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার।